শনিবার আইএসএল 2023-24-এর প্রথম ডার্বিতে 2-2 ফলে ড্র করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্ট বেঙ্গল এফসি। অনেক দিন পর একটা তুল্যমূল্য ডার্বি দেখতে পেয়েছিলেন দর্শকরা এবং সেদিন জোহাতিতে প্রায় 58,000 দর্শক সরকারিভাবে উপস্থিত ছিলেন এবং টিকিট বিক্রির ক্ষেত্রে তৈরি হয়েছিল রেকর্ডও। প্রায় 1.5 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল সেই দিন। ডার্বি ম্যাচের আগে অনেক প্রশ্ন উঠেছিল, যেহেতু সেই ম্যাচের জন্য 200, 300, 400, 500 টাকার টিকিট ধার্য করা হয়েছিল এবং কমপ্লিমেন্টারি টিকিটও কমিয়ে দেওয়া হয়েছিল। ফলে আশঙ্কা উঠেছিল হয়তো এবারের ডার্বিতে লোক সংখ্যা কম হবে। এমনকি ইস্ট বেঙ্গলের তরফ থেকেও টিকিট বিক্রি নিয়ে উঠেছিল অভিযোগ। কিন্তু যে রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে তা নিয়ে এবার কথা বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সমালোচকদের এক হাত নিয়ে দেবাশিস দত্ত স্পষ্ট জানালেন এই টিকিট বিক্রির রেকর্ড তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কি বলছেন মোহনবাগান সচিব, চলুন দেখে নিই। আলোচনা হয়েছে, আমি দেখেছি। তো আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দিই। অনেকে বলেছিল নাকি টিকিটের দাম বেশি হয়েছে এই ম্যাচে। আমার 2022-এর যে ম্যাচটা হয়েছিল তাতে আমাদের টিকিট বিক্রি হয়েছিল 29,750, টিকিটের দাম কম রেখে। এবছর টিকিটের দাম বাড়িয়ে টিকিট বিক্রি হয়েছে 33,521। আমরা সেবার 45 লক্ষ টাকা রোজগার করেছিলাম, এবার 1,28,00,000 টাকা রোজগার করেছি। তো টিকিটের দাম বাড়িয়ে অনেকের ধারণা, এখানেও আমি শুনেছি, অনেক আলোচনা করছি লোক ধরছে না, টিকিট বিক্রি হচ্ছে না। আগের বার 29,000 বিক্রি হয়েছে, এবার 33,000 বিক্রি হয়েছে। এটা ভুল ভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো হয় যে টিকিটের দাম বাড়ালে টিকিট বিক্রি হবে না। শুনুন, আজকে ধরুন ধীরেন্দ্রের টাইমে টিকিটের দাম ছিল, ওখানে বলা হতো ওটা 2 টাকার গ্যালারি, 10 টাকার গ্যালারি। অঞ্জনদার টাইমে এসে টিকিটটা হলো 25 টাকা, 50 টাকা। টিকিটের দাম তো বাড়তে থাকবে। আপনারা যে মাইনে পেতেন, ধীমান দত্ত যে মাইনে পেত, আপনি সেই মাইনে পান, তার চেয়ে অনেক বেশি মাইনে পান। তুই যুগের সঙ্গে তো টাকার দাম বাড়বি, টিকিটের দাম বাড়বি। কখনো হতে পারে নাকি যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা টিকিট থাকে? কিন্তু তাতে কিন্তু মানুষ আসছে। আমার যেটা বক্তব্য শুরু করলাম, আপনারা যেটা বলছেন সমর্থকরা আসছে না, সেটা পূর্ণ ভুল কথা। স্ট্যাটিস্টিক্স বলছে 33,000 টিকিট বিক্রি হয়েছে, যেখানে ওটা আমি ভিভিআইপি টিকিট বিক্রি করেছি এবছর। আমরা টিকিট লোকে কিনে এসছে। লোকে ভিভিআইপি, অনেক ভালো লোকেরা চায় যে আমরা ভিভিআইপিতে গিয়ে বসবো। এতদিন কি ছিল, ভিভিআইপিটা অবশ্য ফ্রি টিকিট বাই ইনভিটেশন। সেখানে লোকের হাতে 4,000, 5,000 টাকা আছে, 3,000 টাকা আছে। সে একটা ভালো মাছ 3,000 টাকা দিয়ে দেখতে চায়, ভালো জায়গায় বসতে চায়। এটা তো অন্যায় কোথায়? তো আমি টিকিট দাম বাড়ানোতে প্রথম কথা আপনারা এটা দেখাবেন যে তাতে টিকিট বিক্রি বেড়েছে, কমেনি। সেটা আপনি যেটা বলেছেন স্টুডেন্ট ডিসকাউন্ট, এটা কিছু করা যেতেই পারে। আমরা এবার মেম্বারদেরও ডিসকাউন্টের টিকিট দিয়েছি, সেটা করে। কিন্তু প্রথম কথা, আপনারা প্রথমটাকে আপনারা বলুন, নিজেরা স্বীকার করুন যে আমরা জানতাম না যে টিকিট বেশি বিক্রি হয়েছে। আমি এই জন্য স্ট্যাটিস্টিক্সটা নিয়ে এসেছি। 2022-এ 29,000 টিকিট বিক্রি হয়েছে, 2024-এ এটা হলো 33,000 টিকিট বিক্রি হয়েছে। তো আমার টিকিট বেশি বিক্রি হয়েছে, দাম বাড়িয়ে। আপনাকে জানতে হবে, টিকিটটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা সেটা টিকিট পৌঁছে দিতে সফল হয়েছি। টিকিট না পৌঁছলে তখন সম্ভব হয়। আরেকটা কথা বলবো, সত্যি কথা যদি আপনি জানেন, মাঠ ময়দানে আপনারাও ঘোরেন, আমরাও ঘুরি, চাহিদা কবে বাড়ে কিসের জানেন? ফ্রি টিকিটে, কমপ্লিমেন্টারি টিকিট। লোকে চেষ্টা করে কত কমপ্লিমেন্টারি টিকিট পেতে পারে। আমরা 2022-এ 19,000 কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছিলাম, এবারে সেটা কমিয়ে দিয়েছি। কমপ্লিমেন্টারি টিকিট যেই কমবে, অটোমেটিক্যালি দামের টিকিট বিক্রি হবে। ফ্রি টিকিটে খেলা দেখার তো কোনো জাস্টিফিকেশন নেই। আমি মোহনবাগানকে ভালোবাসলে সে পয়সা দিয়ে আসবেই, সবাই আসবে, এতে কোনো অন্যায় নেই। আমরা ইস্ট বেঙ্গলকে সমমানের, অনেকে ইস্ট বেঙ্গল লাগে টিকিট পাইনি বলেছি, সমমানের টিকিট পেয়েছি। সেটা তো ওরা ওদের মধ্যে গণ্ডগোল, সেটা আমাদের ব্যাপার না। পর্যাপ্ত ধরুন, একটা ডার্বিতে পর্যাপ্ত কেউ পায় না, সেটা আমি একদিন বলেছিলাম। ডার্বিতে যেদিন সবাই পর্যাপ্ত পেয়ে যাবে, সেদিন ডার্বিটাই ফ্রি খেলা করিয়েছিল কোন একটা সংস্থা কল্যাণীতে, ওই রকম হয়ে যাবে।
মানে যার কোনো গুরুত্বই নেই তো, তার মানে পর্যাপ্ত হতে পারে না। 60,000 যদি টিকিট থাকে, 6 লক্ষ ডিমান্ড থাকবে, দ্যাট ইজ কল্ড ডার্বি। কিছু মূর্খরা ওরকম করে, ফ্রি মানে ফাঁকা গ্যালারিতে খেলা দেখায় ডার্বি, কিন্তু ডার্বি তো সেটা না। ডার্বির জন্য আপনাকে যে দৌড়াদৌড়ি করছেন, সকাল থেকে রাত অব্দি খাচ্ছেন, ওই রকম ফাঁকা গ্যালারিতে খেলা দেখার জন্য কিছু মূর্খরা ভেবেছিল ফাঁকা গ্যালারিতে ডার্বি হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।